আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। I am MD Salahuddin. Welcome to all the viewers to my English Arabic teaching channel. Now I am starting my lecture in the name of Allah who is most merciful and most gracious. আজকে বন্ধুরা আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব যে ইউজ অফ প্রিপোজিশন অ্যাক্রস। অর্থাৎ আমরা হামেশাই যে প্রিপোজিশন অ্যাক্রসের ব্যবহারে হুচুট খেয়ে থাকি বা অনেক বাধার সম্মুখীন হয়ে থাকি। বিশেষ করে আমরা যারা কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন বসি সেই ক্ষেত্রে প্রিপোজিশন আমাদেরকে একটা সমস্যার মধ্যে ফেলেই দেয়। তাহলে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব যে প্রিপোজিশন অ্যাক্রসের কোথায় কোথায় প্রয়োগ হয়। আজকে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ 4টি রুলস বলবো প্রিপোজিশনে, যা সারা জীবন মনে থাকবে। কখনো অ্যাক্রস প্রয়োগে বা অ্যাক্রস ব্যবহারে কখনো আর ভুল হবে না। তো চলো বন্ধুরা আমরা প্রথম ফার্স্ট রুলসটা জেনে নিই। তাহলে দেখো আমি যে 4টি রুলসের কথা বলেছি সেই 4টি রুলসের মধ্যে রুলস অন অর্থাৎ রুল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর রুলসে আমরা দেখেছি, 1 নম্বর রুলে আমরা দেখছি যে 1 নম্বর নিয়মে কি লিখেছি যে অ্যাক্রস ইজ ইউজ টু মিন ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার সাইড অফ সামথিং। যে অ্যাক্রস ইজ ইউজ টু মিন, অ্যাক্রস এ অর্থে ব্যবহৃত হয় যে ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার সাইড অফ সামথিং, যে একটা জিনিসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বোঝাতে বা এক পাশ থেকে অপর পাশে বোঝাতে। দেখো বাংলা লিখেছি যে কোনো কিছুর একদিক থেকে অপর দিকে, কি বললাম, একদিক থেকে অপর দিকে বোঝাতে বা এপার থেকে ওপারে, এপার থেকে ওপারে বোঝাতে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি। দেখো আমি এখানে 4টি উদাহরণ দিয়েছি। 1 নম্বর উদাহরণে লিখেছি যে দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, যে একটা ব্রিজ বা সেতু রয়েছে অ্যাক্রস দ্য রিভার, নদীর ওপরে। তার মানে কি নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, নদীর এপার থেকে ওপারে যাওয়ার একটা সেতু রয়েছে। যে সেতুটা কি এপার থেকে ওপারে, ধরো এটা একটা নদী, তাহলে নদীর এপার থেকে এপার, তাহলে নদীর দুটো পাশ হতে পারে বাম থেকে ডানে কিংবা ডান থেকে বামে, যে এপাশ থেকে ওপাশ এই যে সেতুটা রয়েছে তা আমরা কি বলেছি অ্যাক্রস ব্যবহার করেছি প্রিপোজিশন হিসেবে। এর অর্থ কি এপার থেকে ওপারে বা একদিক থেকে অপর দিকে সেতুটি বিস্তৃতি বোঝাতে। 2 নম্বরে দেখো লিখেছি যে হি ওয়েন্ট অ্যাক্রস দ্য রোড, সে রাস্তা পার হলো। আর একটা রাস্তা, সে রাস্তা পার হলো, তার মানে কি রাস্তা এপার থেকে ওপারে গেল, রাস্তার এপাশে ছিল ওই পাশে গেল, কিংবা রাস্তার বামে ছিল ডানে গেল, কিংবা ডানে ছিল বামে এলো। তাহলে এপার থেকে ওপারে গেল বোঝাতে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি যে হি ওয়েন্ট অ্যাক্রস দ্য রোড, সে রাস্তার এপার থেকে ওপারে গেল। 3 নম্বরে দেখো লিখেছি যে আই ড্রিউ এ লাইন অ্যাক্রস দ্য রিভার। একটা রিভার না লিখে আমরা লিখবো আই ড্রিউ এ লাইন অ্যাক্রস দ্য পেজ। ধরো আই ড্রিউ এ লাইন অ্যাক্রস দ্য পেজ, আমি পেজে বা পৃষ্ঠায় একটা লাইন বা রেখা টানলাম। ধরো এটা আমার একটা পেজ, তা আমি রেখা টানলাম, রেখাটা এইভাবে দিলাম। তাহলে আমি রেখাটা এই পাশ থেকে এই পাশে বা এক সাইড থেকে অপর সাইডে বোঝাতে আমরা এখানে পেজের পূর্বে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। 4 নম্বর বাক্য দেখো যে ক্যান ইউ সুইম অ্যাক্রস দ্য রিভার, তুমি কি নদীর এপার থেকে ওপারে যেতে পারবে? সাঁতার কেন সুইম, তুমি কি সাঁতার কেটে যেতে পারবে অ্যাক্রস দ্য রিভার, নদীর এপার থেকে ওপারে। এই যে নদীর এপার থেকে ওপারে বুঝিয়েছি, তাই আমরা নদীর পূর্বে অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। অর্থটা কি এপার থেকে ওপারে অর্থে। আমরা দেখে নিলাম অ্যাক্রসের প্রথম নিয়মটি। চলো এবার আমরা 2 নম্বর নিয়মটি জেনে নিই। তবে 2 নম্বর নিয়ম দেখানোর পূর্বে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো এবার আমরা তাহলে 2 নম্বর নিয়মটি দেখে নিই। দেখো 2 নম্বর নিয়মে লিখেছি যে অ্যাক্রস ইজ ইউজ টু মিন অন দ্য আদার সাইড অফ সামথিং। কি বলেছি যে অ্যাক্রস ইজ ইউজ টু মিন অন দ্য আদার সাইড অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর অপর পাশে, কোনো কিছুর অপর দিকে বুঝাতে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন অর্থে ব্যবহার করে থাকি। তাহলে কোনো কিছুর অপর দিকে অবস্থান বোঝাতে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি। দেখো 4টি উদাহরণ দিয়েছি এখানে। 1 নম্বর উদাহরণ লিখেছি যে দেয়ার ইজ এ ব্যাংক অ্যাক্রস দ্য রোড, দেয়ার ইজ এ ব্যাংক, একটা ব্যাংক রয়েছে অ্যাক্রস দ্য রোড, রাস্তার অপর পাশে বা রাস্তার অপর দিকে। তাহলে এখানে রাস্তার অপর পাশে বা অপর দিকে বোঝাতে আমরা এখানে অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি যে ব্যাংকের অবস্থান কোথায়, রাস্তার অপর পাশে। 2 নম্বরে দেখো লিখেছি যে হুইজ অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ নদীর ওপাশে কে, নদীর ওপাশে কে, হুইজ অ্যাক্রস দ্য রিভার, নদীর অপর পাশে কে। তাহলে এই যে নদীর অপর পাশে বলেছি, তাই আমরা
অ্যাক্রসকে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি ওপাশে অর্থে। তারপরে বলছি দেখো দেয়ার ইজ এ পেট্রোল পাম্প অ্যাক্রস দ্য স্ট্রিট, যে রাস্তার ওপাশে একটা পেট্রোল পাম্প রয়েছে, যে দেয়ার ইজ এ পেট্রোল পাম্প, একটা পেট্রোল পাম্প রয়েছে অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার অপর পাশে বা অপর দিকে। এই যে রাস্তার অপর পাশে বা অপর দিকে বলেছি, তাই রাস্তার পূর্বে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি, অর্থ হচ্ছে অপর পাশে বা অপর দিকে। 4 নম্বরে দেখো বলছি হি লিভস অ্যাট এ ভিলেজ, সে একটা গ্রামে বাস করে অ্যাক্রস দ্য ফিল্ড, গ্রাম মাঠের অপর পাশে। তাহলে যে মাঠের অপর পাশে বা অপর দিকে একটি গ্রাম অবস্থিত, সেই গ্রামে সে বাস করে। হি লিভস অ্যাট এ ভিলেজ, সে একটা গ্রামে বাস করে অ্যাক্রস দ্য ফিল্ড, মাঠের ওপাশে। এখানে মাঠের ওপাশে বলেছি বা মাঠের ওপর দিকে বলেছি, তাই আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে এখানে মাঠের পূর্বে ব্যবহার করেছি। জেনে নিলাম অ্যাক্রসের 2 নম্বর প্রয়োগ, ওপাশে বা অপর দিকে অর্থে অ্যাক্রসকে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি। চলো এবার আমরা দেখে নিই 3 নম্বর রুল বা 3 নম্বর নিয়মটি। 3 নম্বর রুলে দেখো লিখেছি যে অ্যাক্রস ইজ ইউজ টু মিন অন অর ওভার এ পার্ট অফ দ্য বডি। তাহলে অ্যাক্রস ইজ ইউজ টু মিন, অ্যাক্রস এই অর্থে ব্যবহৃত হয়, কি অর্থে, যে ওয়ান অর ওভার এ পার্ট অফ দ্য বডি, শরীরের কোনো অংশের উপরে বোঝাতে। দেখো লিখেছি বাংলায় যে শরীরের কোনো অংশের উপরে বোঝাতে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি। কি বললাম, শরীরের কোনো অংশের উপরে বোঝাতে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি। দেখো 4টি উদাহরণ দিয়েছি। 1 নম্বর উদাহরণ লিখেছি যে সি ড্রু এ ভেল ওভার হার হেড, সি ড্রু এ ভেল, সে একটা পর্দা টেনে দিল অ্যাক্রস হার হেড। এখানে অ্যাক্রস ব্যবহার হয়েছে ওভার অর্থে। কি বলেছি, সি ড্রু এ ভেল অ্যাক্রস হার হেড, সে মাথার উপর একটা পর্দা টেনে দিল। তাহলে এই যে মাথা একটা শরীরের অংশ, মাথার উপরে, যেহেতু শরীরের অংশের উপরে বুঝিয়েছি, তাই আমরা এখানে অপরের অর্থে অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। 2 নম্বরে দেখো বলছি যে হি হিট হিম অ্যাক্রস দ্য ফেস, সে তাকে আঘাত করলো। কোথায় আঘাতটা করেছিল, অ্যাক্রস দ্য ফেস, মুখের ওপরে। তাহলে মুখটা একটা শরীরেরই পার্ট বা শরীরের একটা অংশ, মুখের ওপরে যেহেতু বলেছি অর্থাৎ শরীরের একটা অংশের উপরে, তাই আমরা এই উপরে অর্থে অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। 3 নম্বরে দেখো বলেছি যে ইট ইজ টু টাইট অ্যাক্রস দ্য ব্যাক, পিঠের দিকটা খুবই টাইট হয়েছে অর্থাৎ শক্ত হয়েছে। তাহলে পিঠ একটা শরীরের অংশ, তাহলে পিঠের উপরটা খুবই টাইট হয়েছে, তাহলে যে পিঠ একটা শরীরের অংশ, তাই শরীরের অংশ বুঝিয়েছি, তাই আমরা এখানে অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। তারপর দেখো বলেছি আই ক্যারিড ইট অ্যাক্রস মাই শোল্ডার, আমি এটা আমার কাঁধে করে বহন করেছিলাম। আই ক্যারিড ইট, এটা আমি বহন করেছিলাম অ্যাক্রস মাই শোল্ডার, আমার কাঁধে করে। তাহলে কাঁধটা হচ্ছে আমার শরীরের একটা অংশ, তাহলে শরীরের অংশের উপরে বুঝিয়েছি, তাই মাই শোল্ডার এর পূর্বে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। কি বললাম, শরীরের কোনো অংশের উপরে বোঝাতে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, তাই না? তাহলে আমরা জেনে নিলাম অ্যাক্রসের 3 নম্বর প্রয়োগটি। চলো এবার আমরা সর্বশেষ অর্থাৎ 4 নম্বর প্রয়োগটি দেখে নিই। সর্বশেষ অর্থাৎ 4 নম্বর নিয়মে দেখো লিখেছি যে অ্যাক্রস ইজ ইউজ টু মিন এভরি পার্ট অফ এ প্লেস অর ইন মেনি পার্টস অফ অ্যান এরিয়া। অর্থাৎ এভরি পার্ট অফ এ প্লেস, একটা জায়গা, স্থানের সমস্ত জায়গায়, কোনো স্থানের সর্বত্র। দেখো সর্বশেষ অর্থাৎ 4 নম্বর নিয়মে লিখেছি যে অ্যাক্রস ইজ ইউজ টু মিন এভরি পার্ট অফ এ প্লেস, অর্থাৎ একটা স্থানের সর্বত্র বোঝাতে, অর ইন মেনি পার্টস অফ অ্যান এরিয়া, অথবা একটা এলাকার বিভিন্ন জায়গায় বোঝাতে। তাহলে কি বললাম, বাংলা লিখেছি দেখো, কোনো স্থানের সর্বত্র বা কোনো এলাকার বিভিন্ন জায়গায় বোঝাতে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি। দেখো এখানে 4টি উদাহরণ দিয়েছি যে হার ফ্যামিলি স্ক্যাটার্ড অ্যাক্রস দ্য কান্ট্রি, তার পরিবারেরা ছড়িয়ে রয়েছে, হার ফ্যামিলি স্ক্যাটার্ড, তার পরিবারেরা ছড়িয়ে রয়েছে অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের বিভিন্ন স্থানে বা দেশের বিভিন্ন জায়গায়, বা বলতে পারি দেশের সর্বত্র। তাহলে দেশের সর্বত্র বা দেশের বিভিন্ন জায়গায় তার পরিবারেরা ছড়িয়ে রয়েছে। যেহেতু দেশের বিভিন্ন জায়গায় বা দেশের সর্বত্র বলেছি, তাই আমরা এখানে অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। 2 নম্বর উদাহরণ দেখো বলছি এসবিআই হ্যাজ সেভারাল ব্রাঞ্চেস অ্যাক্রস দ্য স্টেট। এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা ব্যাংকের নাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ সেভারাল ব্রাঞ্চেস, এসবিআই এর বেশ কিছু শাখা রয়েছে অ্যাক্রস দ্য স্টেট, রাজ্যের সর্বত্র। মানে এসবিআই এর শাখা রয়েছে রাজ্যের সর্বত্র বা রাজ্যের বিভিন্ন জায়গায়। যেহেতু রাজ্যের সর্বত্র বা রাজ্যের বিভিন্ন জায়গায় বলেছি, তাই আমরা রাজ্যের পূর্বে আমরা অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। 3 নম্বরে দেখো বলছি যে দেয়ার আর মেনি পোর ফ্যামিলিজ অ্যাক্রস দ্য ভিলেজ, যে অনেক গরিব পরিবার রয়েছে অ্যাক্রস দ্য ভিলেজ,
গ্রামের বিভিন্ন জায়গায় বা গ্রামের সর্বত্র, গ্রামের সর্বত্রই গরিব পরিবার রয়েছে বা গ্রামের বিভিন্ন জায়গায় গরিব পরিবার রয়েছে। গ্রামের বিভিন্ন জায়গায় বা গ্রামের সর্বত্র বলেছি, তাই আমরা গ্রামের পূর্বে অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। সর্বশেষ উদাহরণ দেখো লিখেছি যে মাদার টেরিজা স্টাবলাইজ মেনি ওল্ড এজ হোমস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। যে মাদার টেরিজা স্টাবলাইজ, মাদার টেরিজা প্রতিষ্ঠা করেছিল মেনি ওল্ড এজ হোমস, অনেক বৃদ্ধাশ্রম, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন জায়গায় বা বিশ্বের সর্বত্র। মাদার টেরিজা বিশ্বের সর্বত্রই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছিল। বিশ্বের বিভিন্ন জায়গা বা বিশ্বের সর্বত্র বলেছি, তাই আমরা বিশ্বের পূর্বে অ্যাক্রসকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। তাহলে দেখে নিলাম আমরা অ্যাক্রসের সবকটি প্রয়োগ প্রিপোজিশন হিসাবে। তাহলে আজকের লেকচার আমার এখানেই শেষ করছি। তবে লেকচার শেষ করার আগে যারা নতুন শিক্ষার্থী কিংবা আমার ভিডিও নিয়মিত দেখছে তাদেরকে বলে নিচ্ছি যে এই নিয়মগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে এবং সেখান থেকে পড়বে এবং তোমরা আরও একাধিক বাক্য বানাবে। তাহলে আজকের লেকচার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।